সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম গণপূর্ত অধিদপ্তর থেকে সম্প্রতি প্রকাশিত 669 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তি, আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে দ্রুততার সহিত আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা কি কি পদে কতজন করে লোক নিয়োগ করবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতায় বা কি, এবং আপনার ঠিক কত টাকা মারা লাগবে বা কত টাকা ফি প্রদান করতে হবে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আবেদনটি শুরু হবে 1 অক্টোবর 2025 থেকে এবং আবেদনটি শেষ হবে 31 অক্টোবর 2025, অর্থাৎ আপনি 1 মাস সময় পাবেন এই আবেদনটি সম্পূর্ণ করার জন্য। যেহেতু এখানে 669 জনের একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু দ্রুত আবেদনটি করে ফেলবেন সেই আশা নিয়ে আজকের আবেদন শুরু করছি। প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা 29টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। আপনার এখানে আবেদন ফি 104 টাকা। 2 নম্বর যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নকশাকার। এখানে পদ সংখ্যা 41টি এবং তারা জানিয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা অভিজ্ঞ তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আবেদন ফি 104 টাকা। এবং 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে কার্য সহকারী। এখানে দেখতে পাচ্ছি আমরা পদ সংখ্যা 144টি। আপনি সংশ্লিষ্ট কাজের 5 বছরের অভিজ্ঞতা সহ যদি ইন্টার পাস করে থাকেন তাহলে এই কাজে আবেদন করতে পারবেন। এখানে আবেদন ফি 104 টাকা। 4 নম্বরে যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা 76টি। তারা জানিয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন ফি 104 টাকা। 5 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হিসাব সহকারী। 119টি পদ। তারা জানিয়েছে বাণিজ্য বিভাগে আপনার ইন্টার পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদন ফি 104 টাকা। 6 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, এই পদে সর্বাধিক পদ সংখ্যা খালি 161টি। অফিস সহায়ক পদে 161টি পদের বিপরীতে আবেদনপত্র দাখিল করতে পারবেন। তারা জানিয়েছে যে কোনো বোর্ড স্বীকৃত বোর্ড হতে আপনি যদি এসএসসি পাস করেন তবে আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন এবং এই পদটিতে আবেদনের ফি হিসাবে তারা ধার্য করেছে 54 টাকা। প্রত্যেকটা আবেদন ফি অবশ্যই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা পরিশোধ করবেন। 7 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে পদ সংখ্যা 81টি। তারা জানিয়েছে যে আপনাকে এই পদে আবেদন করতে গেলে ন্যূনতম 8ম শ্রেণী পাস করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আপনার এখানে আবেদন ফি তারা 54 টাকা ধার্য করেছে। 8 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মালি, সর্বশেষ পদ। এখানে পদ সংখ্যা 18টি। তারা এই পদটিতে আবেদনের অভিজ্ঞতা হিসাবে জানিয়েছে ন্যূনতম 8ম শ্রেণী পাস করতে এবং বাগানের কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনার আবেদন ফি হিসাবে তারা ধার্য করেছে 54 টাকা। তো বন্ধুরা, আপনারা কিভাবে আবেদন শুরু করবেন? আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে recruitment.pwd.gov.bd/apply আপনাকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করলে ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা যে পদটিতে আবেদন করবেন, আমি আপনাদের নমুনা হিসাবে বলছি। ধরেন আপনারা অফিস সহায়ক পদে আবেদন করবেন। অফিস সহায়ক আবেদনে এখানে ক্লিক করতে হবে এবং এই চিহ্নটি নীল হিসাবে বৃত্ত ভরাট হবে, তখন বুঝবেন যে হ্যাঁ এখানে ক্লিক করেছে। আপনারা মোবাইল বা নিজের বাসায় কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ছবি বা অন্যান্য কাগজপত্র অবশ্যই স্ক্যান করে কাছে রাখবেন। এখানে যদি আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হন তাহলে এখানে টিক দিবেন, আর যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট না হন তাহলে এখানে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তারাই যারা অত্র প্রতিষ্ঠানে অস্থায়ী পদে চাকরি করে আসছে। তো যাই হোক, এরপরে ডেট অফ বার্থ আপনারা অবশ্যই আপনাদের জন্ম তারিখটি দিবেন এবং দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটি ইন্টারফেস হাজির হবে। ঠিক এমন একটি তারা লিখে দিয়েছে ফিল আউট অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনারা আবেদনপত্রটি পূরণ করুন। খুব নির্ভুলভাবে আপনার নাম ইংরেজিতে, বাংলায়, পিতার নাম, মাতার নাম, প্লেস অফ বার্থ, ধর্ম, আপনার জেন্ডার, আইডি টাইপের এখানে আপনি অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড না জন্মসনদ না পাসপোর্ট দিয়ে আবেদন করবেন সেটি আপনি চিনায় দেবেন। যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড দেন তাহলে অবশ্যই এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। এরপরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বার দিবেন, আপনার ন্যাশনালিটি অবশ্যই এখানে বাংলাদেশি, অন্য কিছু হওয়ার কোনো সুযোগই নেই। আপনার অকুপেশন, আপনি যদি ছাত্রছাত্রী হয়ে থাকেন তাহলে আপনি এখানে স্টুডেন্ট দিবেন, যদি বেসরকারি চাকরি করে থাকেন অবশ্যই প্রাইভেট সার্ভিস দিবেন, বা আপনি আপনার যে পেশা আপনি বর্তমানে কর্মরত আছেন সেটা দিবেন, এবং যদি আপনি কোনো কিছু না করেন সেই ক্ষেত্রে আপনি এখানে আনএমপ্লয়েড লিখে দিবেন। তো যাই হোক, বর্তমান ঠিকানা এখানে আপনি গ্রামের নাম লিখবেন, জেলা লিখবেন, উপজেলা লিখবেন, পোস্ট অফিস লিখবেন, পোস্ট কোড দিবেন, এবং আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি সেম হয় সেই ক্ষেত্রে আপনি একটি টিক দিয়ে আসবেন। এইখান থেকে আপনার বর্তমান ঠিকানা থেকে যাবতীয় তথ্য এখানে অটোফিল হিসাবে সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি এসএসসি, ইন্টার সব তথ্যগুলো নির্ভুলভাবে দিবেন। দেওয়ার পরে আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে এই তথ্য পূরণ করবেন, যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন তারপরে এই তথ্য পূরণ করবেন, যদি আপনার চাকরির কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কি চাকরির অভিজ্ঞতা আছে সবগুলো নির্ভুলভাবে পূরণ করবেন। যদি আপনার অতিরিক্ত স্কিল থাকে সেটি আপনি এখানে পূরণ করবেন। স্কিল আপনার বিভিন্ন ধরনের স্কিল থাকতে পারে, আপনার স্পোর্টসের স্কিল থাকতে পারে, লার্নিংয়ের স্কিল থাকতে পারে, ফিল্ডের কাজের স্কিল থাকতে পারে, আপনি সেগুলো খুব সুন্দরভাবে এখানে লিখে দিবেন। যদি আপনি কোনো মার্কেটিংয়ের আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি এখানে সেলস লিখে দেবেন। অবশ্যই আমি আপনাদেরকে এটি দেখানোর সুবিধার্থে দিচ্ছি। সেলস লিখে দেবেন এবং এখানে ডিসক্রিপশন দিয়ে দেবেন যে আপনি কোথায় চাকরি করেছেন, কতদিন চাকরি করেছেন, তার একটি ছোটোখাটো বিবরণ দিবেন। তো যাই হোক, এরপরে আপনার ট্রেনিং, যদি আপনার কোনো ট্রেনিং নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ট্রেনিং দিবেন। ট্রেনিংয়ের যাবতীয় তথ্য, টপিক, কোন প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করেছেন, কত তারিখ থেকে কত তারিখ করেছেন, সবগুলো আপনি এখানে নির্ভুলভাবে দিবেন। এরপরে যদি আপনার কোনো সার্টিফিকেট থেকে থাকে, অতিরিক্ত কোনো সার্টিফিকেট, তাহলে সেটিও আপনি এখানে তুলে ধরতে পারবেন। এবং সর্বশেষ যদি আপনি কোনো কোটা থেকে থাকে, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, এখানে কিন্তু খুব ভালোভাবে একটি জিনিস আপনারা খেয়াল করবেন, কোনোভাবেই কিন্তু মুক্তিযোদ্ধা নাতি নাতনিরা এখানে কোটায় আবেদন করতে পারবেন না। শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধার সন্তান তারা আবেদন করতে পারবেন। এরপরে থাকলো ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী। তো সর্বশেষ সবগুলো আবেদন করার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আপলোড ডকুমেন্ট। তো আপলোড ডকুমেন্টে যে আপনার ছবি, আপনার সিগনেচার, আপনার যাবতীয় একাডেমিক পেপার, যদি আপনার ট্রেনিং বা কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেগুলো আপনি যদি ফিল আপ করে থাকেন সেগুলো অবশ্যই স্ক্যান করে রাখবেন এবং আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে রিভিউ অপশনে। তো আপনি রিভিউ অপশনে খুব সুন্দর করে চেক করবেন যে আপনার সব তথ্য ঠিক আছে কিনা বা তথ্য নির্ভুল আছে কিনা। যদি আপনার সকল তথ্য ঠিক থাকে তাহলে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন, তখন আপনাকে নিয়ে যাবে পে অপশনে। সেখান থেকে আপনি আসলে বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে, না নগদের মাধ্যমে, না ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান সেখান থেকে আপনারা চিনিয়ে দিবেন এবং সেখান থেকে অটোমেটিকভাবে আপনার মোবাইল থেকে তারা ব্যালেন্সটি কেটে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেবে। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পেলেন গণপূর্ত অধিদপ্তরের যে আবেদনের ছক সেটি আমি আপনাদেরকে দেখালাম। তো আবেদনটি যেহেতু 1 তারিখ থেকে শুরু হচ্ছে, আপনারা এখনই প্রস্তুতি নিতে পারেন। 1 তারিখ থেকে আবেদন করার জন্য আপনাদের সকল কাগজপত্র আপনারা স্ক্যান করে রাখতে পারেন এবং নিজেরাই মোবাইল অথবা পিসি থেকে আপনাদের সুবিধা মতো আপনারা আবেদন সম্পন্ন করতে পারেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। দেখা হবে আগামী বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, যারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।